পাহাড়ি অঞ্চল আর লাল মাটির উঁচু নিচু সমতল ভূমির প্রকৃতির এক নিবিড় পরিবেশে জমে ওঠে এই হাট, যেখানে মাটি ও মানুষের গল্পগাথা, গ্রামীণ ঐতিহ্য আর সংস্কৃতি নিহিত আছে। সপ্তাহের এই গ্রামীণ হাটের ঐতিহ্য বহন করে চলেছে যুগের পর যুগ ধরে। পাহাড়ি গাছগাছালির ছায়াতলে এই হাটটি যেন প্রকৃতি আর মানুষের এক গভীর বন্ধুত্ব। সপ্তাহের এই দিনটি যেন আনন্দমুখর হয়ে ওঠে সবার জন্য। জমানো কথাগুলো চায়ের চুমুকে চুমুকে সময় কাটিয়ে দেয় চায়ের দোকানে বসে, আবার অনেকেই ব্যস্ত হয়ে পড়েন সওদাপাতি করতে। ছায়াঘেরা মায়াঘেরা সৌন্দর্যমণ্ডিত পাহাড়ি অঞ্চলের হাট, নদী বিলের জীবন্ত মাছ, পাহাড়ি সমতল ভূমির নানা ধরনের শাকসবজিতে ভরে যায় এই হাট। এক পাশে গরু আর ছাগলে ভরে যায় পুরো মাঠ। জিলাপি, পেঁয়াজু সহ নানা বাহারি খাবারের কমতি নেই এই হাটে। কামারদের তৈরি, লোহার তৈরি নানা জিনিসপত্র আর পিঁড়িতে বসে চুল কাটার দৃশ্য, তা এক বাংলার চিরচেনা রূপ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদেরকে পাহাড়ি লাল মাটির বাজার গড়বাড়ি হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার পাহাড়ি অঞ্চলের গড়বাড়ি হাট। এটি একটি সাপ্তাহিক ঐতিহ্যবাহী হাট। আজকে আপনাদেরকে সেই যে গড়বাড়ি সাপ্তাহিক হাটটি রয়েছে, সেই হাটের ভিডিও জুড়ে রয়েছে আমি তৌফিক। এই হাটটি একটি গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা সাপ্তাহিক হাট, অপূর্ব সুন্দর একটি হাট। এই হাটে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ধরনের শাক সবজি তরি তরকারি ওঠে এবং নদী নালার মাছ প্রচুর ওঠে। এবং এই হাটটি কিন্তু ছাগল এবং গরুর জন্য কিন্তু বিখ্যাত একটি হাট। আজকে আপনাদেরকে সেই গড়বাড়ি হাটটি ঘুরে ঘুরে দেখাবো। সকলে ভিডিও জুড়ে থাকবেন। নালও আছে, আপনার বাইলা মাটিও আছে, নালি বেশি, লালি বেশি না? এটা কি পাহাড়ি অঞ্চল না? পাহাড়ি অঞ্চল। ও আচ্ছা আচ্ছা। এই হাটটি কি বারে বসে? এটা আপনার বৃহস্পতিবার হয় গরু, হ্যাঁ হ্যাঁ, আর রবিবারে এমনি হাট হয়। রবিবারে এদিকে হাট বসে গড়বাড়ি না? মাছ কাছ পাওয়া যায়, তরকারি মারকারি। আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায়? ওফার দিঘি চালা ফিরে কয়, দিঘির চালা না? গড়বাড়ি ওটা দিঘি চালা, মানে বাইদের ওফার। ও, পুরাটাই দেখা যায় একেবারে সমতল, গাছগাছালি একেবারে। গড়বাড়ি মৌজাই, গড়বাড়ি মৌজা মধ্যে পড়ছে গ্রামের নাম দিঘি চালা। এই এখানে কি কি চাষ হয়? কলা, তারপরে ধান, বিভিন্ন কিছু চাষ হয়। আপনার লেবু চাষ করুন যায়, বিভিন্ন ফসল চাষ করুন যায়। শাকসবজি তরি তরকারি এগুলি হয়? শাক সবজি তরি তরকারি সব কিছু হয়। আচ্ছা, ধন্যবাদ। এখানে তৈরি করা হচ্ছে ময়দা দিয়ে, মিষ্টি দিয়ে, গুড় দিয়ে নানা ধরনের খাবার। এখানে জিলাপি তৈরি করা হচ্ছে, বুন্দা তৈরি করা হচ্ছে। জিলাপি কত করে বাইস্তা? কেজি? কেজি 150, গরম গরম। আর ওই যে এটা কি, এটা নিমকি? নিমকি ওই কি হাতে তৈরি করো? এখানেই তৈরি করো? কত কেজি এটা তৈরি? এটা কেজি কত? 200 টাকা কেজি না? আর ওইটা যে গুলগুলি, গুলগুলি কত করে? 60 টাকা কেজি। হাতে তৈরি কাসুন্দি। কাকা কি গুলি হাতে তৈরি না? অনেক। কত করে বিক্রি করেন? হ্যাঁ, 80 টাকা। 80 টাকা কি 1 কেজি না 2 কেজি? ওইটা হাফ কেজি না?
অনেক সুন্দর, হাতে তৈরি করেন কাসুন্দি। আপনারা দেখছেন গড়বাড়ি হাটে, গ্রামীণ হাটে আমি দেখলাম যে এখানে হাতের তৈরি কাসুন্দি তৈরি করে রেখেছে অনেক সুন্দরভাবে। বিভিন্ন যে পান্টার বোতল, 7-আপের বোতল, মজুর বোতলের মধ্যে এগুলি কাসুন্দি তৈরি। এখানে হচ্ছে তরি তরকারির হাট। আপনারা দেখছেন এখানে মিষ্টি লাউ নিয়ে এসেছে, তারপরে গাজর নিয়ে এসেছে, লাল লাল টমেটো সো নানা ধরনের শাকসবজি কিন্তু এই হাটে ওঠে, গড়বাড়ি হাটে ওঠে। কারণ এটি একটি পাহাড়ি অঞ্চলের হাট, পাহাড়ি যে লাল মাটি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি রয়েছে। গড়বাড়ি হাটে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, নানা ধরনের বিচিত্র ধরনের শাকসবজি কিন্তু এই হাটে ওঠে। তো এখন দেখব যে এখানে সেই শাকসবজিগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে। এগুলি কি সাজনে না? সজনে কীভাবে বিক্রি করছেন? 200 টাকা কেজি বিক্রি করতে হবে, নতুন আমদানি হয়েছে তাই না? আচ্ছা আচ্ছা। আর ভাইয়া ওই যে টমেটো লাল এগুলি কত করে দিচ্ছে? কত? 25 টাকা 20 টাকা। 2 কেজি নিলে কম? 2 কেজি নিলে 40 টাকায় না? আর শশা এগুলি কি দেশি শশা হাইব্রিড? কত করে দিচ্ছেন? 30 টাকা। আচ্ছা আচ্ছা। সামনের দিকে নিয়ে যাই, সামনে রয়েছে কাঁচামরিচ, তারপরে রয়েছে বেগুন। ভাই কেমন আছেন? ভালো আছেন না? আপনার শশা মনে হয় দেশি শশা তাই না? একটা বাইর করেন তো দেখি। হ্যাঁ, এটা প্রকৃত দেশি। এটা কত করে দিচ্ছেন? 50 টাকা না? আচ্ছা। কাঁচামরিচ? 60 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা। আর ভেন্ডি? ভেন্ডি 120। ভেন্ডি এত বেশি কে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। পেঁয়াজ, রসুন, তারপরে লাল লাল আলু নিয়ে বসেছে। পেঁয়াজ কত করে কাকা? 40 টাকা কেজি। পাল্লা? পাল্লা নিলে কিছু কম দিবেন না? আর রসুন কত কেজি? 200 টাকা কেজি। ও, নতুনটা 100, পুরানটা 200 টাকা। আচ্ছা আচ্ছা, তাই তো দেখছি যে নতুনটা 100 টাকা কেজি, ঠিক আছে, কিন্তু পুরানটা একটু দাম বেশি। আচ্ছা, এই যে এখানে আপনারা দেখছেন কি সুন্দর সুন্দর শাকসবজি, বরবটি, তারপরে ভেন্ডি এবং লাল শাক উঠেছে। ভাই ভেন্ডি ইয়া কত করে? বরবটি 50 টাকা কেজি না? শশা কত করে দিলেন? 30 টাকা কেজি দিচ্ছেন। আচ্ছা, লেবু তো এখন একেবারে আকাশ ছোঁয়া দাম। হ্যাঁ, কত কেজি কাকা? এই যে 150 টাকা কেজি, দেখছেন? কোনো কোনো জায়গায় 120 টাকা, 200 টাকা, 180 টাকা। কাকা বেচতেছে 150 টাকা কেজি। সব কিছুর দাম কিন্তু সস্তা, শাকসবজি, কিন্তু একমাত্র লেবুর দামটাই সবচেয়ে বেশি। এই লেবুর দামটাই সবচেয়ে বেশি কিন্তু। কাকা এই বড়ই কি দেশি বড়ই নাকি? কত করে দিচ্ছেন বড়ই? 1 নম্বর বড়ই 40 টাকা কেজি। মিষ্টি আছে না কাকা? ওই যে লাল শাক কত করে দিচ্ছেন? 3টা 20 টাকা। আচ্ছা আচ্ছা। আর বেগুন এরকম কে? ছোট ছোট বেগুন, এগুলি পাল্লা কত? পাল্লা কত? 5 কেজি কত? 5 কেজি 200 টাকা। 200 টাকা। 45 টাকা কেজি। 40 টাকা কেজি। 40 টাকা কেজি। ডাটা রাটি কত করে কাকা? 20 টাকা করে না? অনেক বড় বড়। এগুলি কি আপনার ক্ষেতের কাকা? হ্যাঁ, আপনার বাসা কোথায়? কতটুকু বাগান করছিলেন? অল্প বাগান করছেন না? আচ্ছা। পাতাকপি কত করে কাকা? 10 টাকা 15 টাকা। 10 টাকা 15 টাকা পিস, তাহলে তো সস্তায়। অনেক সুন্দর সুন্দর লাউ, লম্বা লম্বা লাউ। এত লম্বাই অনেক, প্রায় মানে 2 হাত লম্বা হবে নাকি 1.5 হাত লম্বা হবে। কত করে দিচ্ছেন কাকা?
লাউ হ্যাঁ 50 টাকা 60 টাকা পিস। এগুলি কি আপনার ক্ষেতের না? ক্ষেতের, আচ্ছা আচ্ছা, এই জন্যই তো। আর এই ডাটা কত করে দিচ্ছেন? 30 টাকা আপনার না? 30 টাকা আটি, ঠিক আছে ভাই। গাজর কত করিয়া? 30 টাকা কেজি না? আর ওই যে করলা 100 টাকা, 100 টাকা কেজি। আবার কোনো কোনো জায়গায় 60 টাকা 80 টাকা। কাকা 140 টাকা কেজি। 140 টাকা কেজি। এই লেবুর দামটা বেশি, না সবজি শাকসবজি সবকিছু সহ নিয়েও কিন্তু লেবুর দামটা ইদানিং বেশি। এটা কোন জায়গা থেকে আমদানি করছেন? লেবুটা আমাদের এলাকারই, চিপলেস লেবুটা, ভালো লেবু। ভালো লেবু বেশি নাই। 140 টাকা কেজি দিচ্ছেন না? জি, 1 কেজি দাম 140। আচ্ছা আচ্ছা, ওইটা কি মিষ্টি লাউ না? মিষ্টি লাউ কি 50 টাকা, 40 টাকা পার পিস? পার পিস 40 টাকা। হ্যাঁ হ্যাঁ। একটা কত কেজি হবে? 2 কেজি 3 কেজি হবে না? 3 কেজি 3.5 কেজি 4 কেজি হয়ে যাবে। 3 কেজি 3.5 কেজি হবে না? 40 টাকা পিস। হ্যাঁ 40 টাকা পিস। আচ্ছা, ধন্যবাদ। এখন কিন্তু শাকসবজি অনেকেই আনছে, কারণ বিকালবেলায় কিন্তু হাটটি জমজমাট হয় শাকসবজি। আর বিশেষ করে কিন্তু এখন রমজান মাস থাকায় কিন্তু অনেকেই কিন্তু বাজারটি কিন্তু খুব একটি জমজমাট হচ্ছে না, আস্তে ধীরে মানুষগুলি আসছে। তবে ওই যে এখানে যে গাছগাছালি রয়েছে ওইটার নিচেই কিন্তু সেই গড়বাড়ি হাটটি বসে, শাকসবজি সহ মাছ মাংস সহ যাবতীয় বাজার কিন্তু এখানে বসে। এখন বিকালবেলায় বেশি জমজমাট হয়, সন্ধ্যার আগে। কিন্তু এখন রমজান মাস থাকায় মানুষ এখন কম জড়ো হয়েছে, তো আস্তে আস্তে লোকজন জড়ো হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে গড়বাড়ি হাটে কিন্তু এখানে অনেক ছোট ছোট মাছ উঠেছে, পাঁচমিশালি মাছ উঠেছে নদীর এবং হাওর বিলের মাছগুলি কিন্তু নিয়ে এসেছে হাটে। এখন দেখবো এইগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে। এখানে কিছু জাটকা সামুদ্রিক মাছও রয়েছে, সামুদ্রিক মাছ সহ কিন্তু অনেক ছোট বড় মাছও রয়েছে। এবং এই পাশেও কিন্তু আপনারা দেখছেন যে এখানে গড় রয়েছে, গড়ের মধ্যে কিন্তু মাছ নিয়ে বসেছে। এখন দেখি কিভাবে বিক্রি করা হচ্ছে মাছগুলি। বাইশটা ওইটা কি মাছ? এইটা মলা মাছ কিভাবে বিক্রি করছেন? 240 টাকা কেজি না? আর ওইটা হচ্ছে ট্যাংরা মাছ না? ট্যাংরা কত করে? এটা 300 আর ওইটা 400 না? আচ্ছা আচ্ছা, এটা কোন বিলের মাছ? হ্যাঁ, এটা কি এই সখীপুরের, এই সখীপুর অঞ্চলের? আচ্ছা, এটা কোন অঞ্চল? ও, টাঙ্গাইলের দিকে। সিলেট, সিলেট থেকে মাছ আমদানি হয়। এটা কি টাকি মাছ না? অনেক ছোট ছোট টাকি মাছ। কত করে দিচ্ছেন এগুলা কেজি? কত কেজি বলেন? 300 বেছেন। আর ওই যে কই মাছ, এটা কি দেশি না? 300 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা, সামনে দেখা যাচ্ছে মলা মাছ। এটা কি ভাগ হিসাবে নাকি? হ্যাঁ বাগা। এটা কি পুঁটি মাছ নাকি? পুঁটি মলা বাঁধে না। কত ভাগ দিচ্ছেন এগুলা? 100 টাকা। হ্যাঁ 100 টাকা। 100 টাকা না? ওই যে আপনার পিছনে এইগুলা নাকি? হ্যাঁ। এগুলি কোন নদীর মাছ? এটা আরাবিলা নদীর মাছ। হ্যাঁ, আরাবিলা। আরাবিলা। এটা কি সখীপুরের এইসব এলাকা? ওটা কালিয়ার থানা পড়ছে। কালীহাতি থানা পড়ছে? আচ্ছা আচ্ছা, কত কেজি দিচ্ছেন? 600 না? কোন নদীর মাছ কিনে আনছেন? আড়ত থেকে কিনে আনছেন? কি মাছ নিয়ে আইলেন না? একবারে জীবিত। কত করে কাকা? 500 টাকা কেজি, 500 টাকা কেজি, 600 টাকা কেজি। 500 টাকা 500 টাকা। আর ওইটা 600। এই আপনার মাছগুলি তো একেবারে টাটকা। শিং মাছ কত করে? 600। এখানে রয়েছে সিলভার কাপ। ব্রিগেড নাকি? ব্রিগেড না? সিলভার কত করে দিচ্ছেন? একবারে 250, 300 250 টাকা। আর ওই যে লাফালাফি করতেছে কার্ফু কত করে ভাই?
কার্পুটা কত? 260। আচ্ছা, পাঙ্গাস মাছ। ওইটা কি মাছ ভাইয়া? এই সিলভার? এটা দেখা যায় স্টিল কালারের মতো। হ্যাঁ, এটা কত কেজি? 250 টাকা কেজি না? আর তেলাপিয়া 200। বিশা কলা না? হালি কত? হালি মিষ্টি কবইব নাকি? মিষ্টি হইব না? বিশা কলা কত হালি দিছ? হ্যাঁ, 20 টাকা হালি দিছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যাও দেখে ঘুরে